Assalamu alaikum, my dear students. Welcome to my multimedia class. Hope you are fine with your family and stay safe at home. Dear girls, today I am going to take English second paper, and it is very important topic for you, especially in grammatical class. So girls, let's follow the class. Dear girls, look at the following sentence. We had finished our cricket match. Now, we had finished our cricket match before it started to rain. Dear girls, next follow another sentence. Allah helps those who help themselves. So girls, in which form the sentence have been written? অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স তোমরা দেখেছো যে we had finished our cricket match before it started to rain. Allah helps those who help themselves. So girls, এই দুটো সেন্টেন্স কোন ফর্মে লেখা হয়েছে সেটি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই ইনকমপ্লিট ছিল, সেটা থেকে আমরা কোথায় গিয়েছি? কমপ্লিট সেন্টেন্সে গিয়েছি। নেক্সট ওয়ান দেখো। তাহলে আমাদের আজকের টপিকটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে টুডেস টপিক ইজ কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1। এর আগে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যতগুলো ক্লাস নিয়েছি এর ম্যাক্সিমামই ছিল আমাদের কন্ডিশনাল রিলেটেড। আজকে একটু আমরা ব্যতিক্রম অর্থাৎ স্ট্রাকচারালি সেন্টেন্সেসের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো হয় সেটি আমরা একটু দেখব। কেমন? তাহলে আমরা ভালো করে মনোযোগের সাথে ক্লাসটি একটু ফলো করি। হিয়ার গার্লস ইউ ক্যান সি এ চার্ট। দেখো এখানে কমপ্লিটিং সেন্টেন্স আমরা যেহেতু করছি কমপ্লিটিং সেন্টেন্স, সো কমপ্লিটিং সেন্টেন্স ইজ রিলেটেড টু সেন্টেন্স ক্লোজ এন্ড ফ্রেজ। অর্থাৎ আমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে চাই সেটা কিসের সাথে রিলেটেড? সেন্টেন্সের সাথে রিলেটেড, ক্লোজের সাথে রিলেটেড এন্ড ফ্রেজের সাথে রিলেটেড। এরপরে দেখো ডেফিনিশন অফ সেন্টেন্স। তাহলে আমরা একটু আগে যেহেতু দেখেছি সেন্টেন্স, ক্লোজ এবং ফ্রেজ এর সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে সেন্টেন্স কাকে বলে, ক্লোজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, আজকে ক্লাসটি আমরা দেখি মনোযোগের সহিত। Definition of sentence. A sentence is a group of words which express a complete meaning or sense. অর্থাৎ a sentence is a group of words. একটা সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ডের সমন্বয় which express, যেটা প্রকাশ করে complete meaning or sense, একটা পরিপূর্ণ কি অর্থ এবং ধারণা। তারপরে দেখো তাহলে একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে, বিফোর পুটিং অন এ মাস্ক, অর্থাৎ মাস্ক পরিধানের পূর্বে ইউ মাস্ট ক্লিন ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, তোমার অবশ্যই তোমার নিজের হাত সাবান দিয়ে পানি দিয়ে ধোয়া উচিত। তাহলে এটি দেখো এক একটা বিফোর পুটিং মাস্ক, এগুলো অনেকগুলো ওয়ার্ড যেগুলো এক্সপ্রেস করেছে একটা মিনিংফুল এবং সম্পূর্ণ একটা অর্থ, সেজন্য এটাকে আমরা কি বলবো? সেন্টেন্স। নাও আমরা এখন দেখি classification of sentence according to the structure. You know that classificationally sentences are divided into two senses. One is meaningfully and the other is structurally. So today we are going to learn the structurally classification of sentence, অর্থাৎ গঠনগত দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ। তাহলে আমরা গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার আমরা নিশ্চয়ই জানি, 3 প্রকার, তাই না? নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স এবং নাম্বার 3 হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখন একটু দেখি হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। সো ডেফিনেশন অফ ডিফারেন্ট সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্স, simple sentence, a sentence is one that contains only one subject or finite verb. অর্থাৎ একটা সেন্টেন্স হলো এমন, সিম্পল সেন্টেন্স হলো সেটা যেটার মধ্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স বলবো। I helped a poor boy. Here you can see I is only one subject and help is a poor boy. Help is a finite verb. So simple sentence contain one subject and one finite verb. Now complex sentence. A complex sentence is one that contains one principal clause and one or more subordinate clause or clauses. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হলো সেটা যেটার মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সুতরাং শিক্ষার্থী খুব মনোযোগের সহিত দেখবে, সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল মানে প্রধান ক্লোজ থাকবে এবং এটার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। দেখো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন এটা হলো একটা প্রিন্সিপাল ক্লোজ, আমার একটা কলম আছে, দিস ইজ এ কমপ্লিট সেন্স, দিস ইজ ভেরি নাইস, দিস ইজ দ্য
সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ এটি এক বা একাধিকও হতে পারে সাবঅর্ডিনেট ক্লোজটি, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ একটাই হবে, তাহলে সেটাকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো আরেকটা বিষয় কম্পাউন্ড সেন্টেন্স, সেটা হলো এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেইনস two or more independent clause or coordinate clause joined together by coordinating conjunctions like and, but or etc. অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স হলো সেটা যেটার মধ্যে এক বা একাধিক কি থাকবে? স্বাধীন ক্লোজ থাকবে, এবং এটার সাথে বা কোঅর্ডিনেট ক্লোজ থাকবে যেটা যুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কি কি কনজাংশন? লাইক, এন্ড এবং বাট দিয়ে সংযুক্ত বা অর দিয়ে, এছাড়া আরো অন্যান্য আছে সেগুলো দিয়ে সংযুক্ত থাকে, সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। হিয়ার গার্লস ইউ ক্যান সি দিস ইজ এ ভেরি ক্লিয়ার সেন্স অ্যান্ড স্ট্রাকচার ফর ইউ টু understand the definition of or know the definition of classification of sentence according to structurally, মানে স্ট্রাকচারালি। তাহলে এখানে দেখো সিম্পল সেন্টেন্স, সুতরাং শিক্ষার্থী আমি তোমাদের খুব সহজভাবে এখানে বলতে চাই, সেটি হলো সিম্পল সেন্টেন্সে একটা শব্দ থাকবে, একটা ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এই প্রিন্সিপাল ক্লোজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা এখানে কি থাকবে? এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন ক্লোজ থাকবে বা কোঅর্ডিনেট ক্লোজ থাকবে। তবে এই কম্পাউন্ড সেন্টেন্সকে কি করতে হবে? স্বাধীন ক্লোজকে কোঅর্ডিনেট ক্লোজ দ্বারা যুক্ত করার জন্য এন্ড, বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ব্যবহার করা হবে। তাহলে আমরা এবার নিশ্চিত যে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কি। আমি আরো একটি শর্ট টেকনিক দিচ্ছি, যদিও এটা মানে বইয়ে এরকম লেখা থাকে না, অর্থাৎ হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, আনটিল এগুলো দ্বারা, দো, অলদো এ ধরনের কনজাংশন দ্বারা সংযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ এগুলো সবই। আর এন্ড বাট অর বা এই ধরনের কিছু আছে, বিশেষ করে এন্ড বাট অর সর্বাধিক ব্যবহৃত, এগুলো দ্বারা যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড বলা হয়। তাহলে তোমাদের জন্য কিন্তু খুব সহজ, একটি সেন্টেন্স তোমার সামনে যদি আসে বা একটি সেন্টেন্সকে যদি তোমরা একটু চিন্তা করে দেখো এবং সেন্টেন্সটার স্ট্রাকচারটা বা একটু পড়ে দেখো, তাহলে তুমি যদি দেখো সেন্টেন্সটা দুটি ক্লোজ রয়েছে এবং এটির মধ্যে যদি এন্ড বাট অর ব্যবহার করা হয়েছে, তাহলে এন্ড বাট অর যুক্ত সেন্টেন্সগুলো কম্পাউন্ড হয়ে থাকে। যদি সেটি হুইচ, হোয়াট, হোয়েন, অলদো, দো দিয়ে করা হয়ে থাকে তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সেন্টেন্সটি যদি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ এগুলো, দো, অলদো অথবা এন্ড বাট এগুলোর কোনোটা দিয়ে যুক্ত না হয়ে থাকে তাহলে সেটি কি? সিম্পল সেন্টেন্স। এটা খুব সহজে আর কি ফাইন্ড আউট করার জন্য। নাও ডেফিনিশন অফ ক্লোজ। আমি কিন্তু আবারও বলছি যে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদের প্রথমে দরকার ক্লিয়ার idea of what is sentence, then we know about the classification of sentence. Now we are going to learn about clause. What is clause? আমি বলছি বারবার এই subordinate clause, coordinate clause, principal clause, independent clause. So it is asking question. It is asking question from you that what is clause? So now we are going to learn about clause. A clause is a group of words that contain a finite verb expressed or understood. This is a very clear hints for you. A clause is a group of words. Clause হলো কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত একটি বিষয় যেটার মধ্যে contain a finite verb expressed or understood, অর্থাৎ এমন একটি finite verb যেটি মানে পরিপূর্ণতা বা বোঝা যায়, সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে সেটি। আর তখন এটিকে বলা হয় ক্লোজ। তাহলে ক্লোজটা কি? ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ এক্সপ্রেসড or understood a finite verb, contain a finite verb. ক্লোজে অবশ্যই একটা finite verb থাকবে যেটি এক্সপ্রেস করবে এবং আন্ডারস্টুড হবে সেটা পড়ে। তাহলে আমরা ক্লোজ সম্পর্কে জানলাম। আমরা নিশ্চয়ই এটি বাংলা যদি বলি সে সুন্দর করে বলবো যে কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত একটি বাক্য, যে বাক্যটিতে একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং সেই ফাইনাইট ভার্বটাই পরিপূর্ণভাবে বোধগম্য অর্থ প্রকাশের সম্ভব, আর সেটাকেই আমরা ক্লোজ বলবো। আর ইংলিশ, এ ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেইন এ ফাইনাইট ভার্ব expressed or understood. এখানে একটা एग्जांपल আছে, I cannot tell you, ওকে এখানে একটা আছে দেখো, I cannot tell you, I cannot tell when he will come. আমি তোমাকে বলতে পারবো না সে কখন আসবে। তাহলে এটি আমরা খুব সুন্দরভাবে একটা एग्जांपल দেওয়া আছে। এখানে দেখো when he will come এটুকু হলো ক্লোজ, এই অংশটুকু কি ক্লোজ। তাহলে আমরা এখানে আবার একটু দেখি, এই চারটা
এখানে দেখো, তাহলে ক্লোজ কে আমরা জেনেছি, ক্লোজ হলো কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত একটি বাক্য যেটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশের সম্ভব, সেটাকে আমরা কি বলছি, ক্লোজ। তাহলে এখন ক্লাসিফিকেশন অফ ক্লোজ সম্পর্কে আমরা জানি। প্রিন্সিপাল ক্লোজ, এটা দেখো, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা এটা জেনেছি। তাহলে প্রিন্সিপাল ক্লোজ ইজ নাউন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ ইজ অ্যাডজেক্টিভ ক্লোজ অর অ্যাডভার্বিয়াল ক্লোজ, এবং শেষে জেনেছি কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা একটু এটা দেখলাম। তাহলে মনে রাখতে হবে যে স্ট্রাকচারালি সেন্টেন্স আর থ্রি কাইন্ডস, ওয়ান ইজ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এন্ড উই অলসো নো অ্যাবাউট হোয়াট ইজ ক্লোজ। ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড which contains a finite verb expressed or understood, and classification of clause are three kinds, one is principal clause, subordinate clause and coordinate clause। এতটুকু অন্তত বুঝতে পারলেই চলবে। নাও আমরা এখন দেখছি, দাঁড়াও, definition of phrase. Now, phrase. What is phrase? Phrase is a group of words which do not contain a finite verb. Dear girls, this is very important idea and clear hints and information for you that clause contains a finite verb, but a phrase doesn't contain finite verb. This is the difference and this is the definition of a phrase. He tried heart and soul to pass the exam. So girls, এখানে কিন্তু খুব ক্লিয়ার। দেখো, আমরা ক্লোজের যে উদাহরণটা দেখেছিলাম, আমি একটু আগে গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে দেখো, he will come, when he will come, এই অংশটা আমরা ক্লোজ বলছি। he will come, this is মানে he comes যদি দিতাম সে আসবে, এটা কিন্তু অর্থটা পরিপূর্ণ হতো। অর্থাৎ যে সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ দেয় এমন একটি ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা বলা হয় ক্লোজ। বাট ফ্রেজিং হলো ডাজন্ট কন্টেইন এ মিনিংফুল, আন্ডারস্টুড অর ফাইনাইট ভার্ব ওয়ার্ডস। তাহলে এখানে দেখি আমরা, দেখো, হার্ট অ্যান্ড সোল, এটি কি একটা ফ্রেজ। হার্ট অ্যান্ড সোল কি phrase, but it doesn't contain a finite verb. So girl, this is very important for you. Now, different of clause and phrase. দেখো, he gave me a gold chain. He gave me a gold chain. সে আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছে। He gave me a chain which was made of gold. এখানে একটু দেখো, a gold chain, এটা কি phrase. A gold chain is a phrase which doesn't contain a finite verb, but here which was made of gold, যেটা তৈরি হয়েছে গোল্ড দিয়ে, এখানে মেড ব্যবহার করা হয়েছে। মেড হলো একটা ফাইনাইট ভার্ব যেটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। আমার মনে হয় তোমাদের কাছে এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ক্লোজ এন্ড ফ্রেজ ইজ ক্লিয়ার টু ইউ, বিকজ আই গিভ ইউ দ্য ডেফিনেশন, স্ট্রাকচার এন্ড এক্সাম্পল। সো গাইস, দিস ইজ ভেরি ক্লিয়ার। তো এখানে ডিফারেন্ট অফ ক্লোজ এন্ড ফ্রেজ, তাহলে আমরা খুব সুন্দরভাবে, আরো যদি আমি সহজভাবে আমার ভাষায় বলি, তাহলে আমি বলবো যে ক্লোজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং ফ্রেজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে না। এবং ক্লোজ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু ফ্রেজ এটা আন্ডারস্টুড বা এক্সপ্রেস, ডাজন্ট এক্সপ্রেস আন্ডারস্টুড মিনিং, অর্থাৎ এরকম করবেন। তাহলে এখানে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। নেক্সট ওয়ান দেখো, নাও ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। আমরা একদম শেষের দিকে চলে আসছি। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড গুলো একটু দেখো। ওয়াচ দ্য ভিডিও, আসলে এখানে ভিডিও বলতে আমি কন্টেন্টটাকে বুঝিয়েছি যে পরিপূর্ণ কন্টেন্টটা তোমরা আবার দেখবা, এন্ড রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স, ক্লোজ এন্ড ফ্রেজ। তোমরা যদি এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে, হোয়াট ইজ ক্লোজ, হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ইজ ফ্রেজ, দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ টু কমপ্লিট দ্য সেন্টেন্স, টু ডেভেলপ ইউর রাইটিং স্কিল, টু ডেভেলপ ইউর স্পিকিং, রিডিং, overall 4 skills will be developed if you are clear about sentence, clause and phrase. So guys, আজকের ক্লাসটি আমরা কি কি সম্পর্কে নিলাম আমি আরেকবার একটু মনে করিয়ে দিই যে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য রিলেটেড থিংস গুলো সম্পর্কে জানলাম। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদেরকে দরকার সেন্টেন্স, ক্লোজ এবং ফ্রেজ সম্পর্কে জানা। এর আগে তো আমি আগেই বলেছি যে কন্ডিশনাল রিলেটেড তোমাদেরকে কিছু কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিয়েছি, এটা একটু এক্সেপশনাল। তো সো গাইস, তো সেখানে আমরা দেখেছি সেন্টেন্স কাকে বলে, গ্রুপ অফ ওয়ার্ড যেটি এক্সপ্রেস করে মিনিংফুল সেন্স। তাহলে সেখানে আমরা সেটা দেখেছি। আর এবার সেন্টেন্সের ক্লাসিফিকেশন তিনটা, স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে, বাট মিনিংফুলি কিন্তু ইট ইজ 5 কাইন্ডস, ইউ নো দ্যাট দিস আর দ্য কি কি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, লাইক দ্যাট। তো এখানে আমরা তিন প্রকার দেখেছি, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এবং নেক্সট আমরা জেনেছি ক্লোজ। হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুজ কন্টেইন এ ফাইনাইট ভার্ব, মিনিংফুল এন্ড আন্ডারস্টুড, the but phrase which doesn't contain a finite verb. So girls, like a gold chain, heart and soul, these are the phrase, but it was made of gold. এখানে made is a
Finite verb. So it is called close. Girls, this is very clear to you. So that's all about to you. No more today. See you the next class.